উপরের শাইখের কথাটি আগে শুনুন। তো বেনামাজির জবে করা কোনো গোস্ত খাওয়া যাবে না, কিন্তু বিধর্মীর জবে করা গোস্ত বিসমিল্লাহ বলে খাওয়া যাবে। কেন বলেন তো দেখি? বিধর্মী জবে করলে গোস্তটা নাপাক হবে না, কিন্তু মুরতাদ ব্যক্তি বেনামাজি যদি গরু ছাগল মুরগি জবে করে তাহলে জন্তুটাই অপবিত্র হয়ে যাবে। বুঝলেন কথা না? এগুলো তো বুঝবেন না, মূলনীতির কথা তো এগুলো কি বুঝবেন? এগুলো তো বুঝবেন না, এটাই আগে বুঝতে হবে, তাওহীদটা আগে বুঝতে হবে। আমি এই কানা দাজ্জাল শায়েখ এবং এই কানা দাজ্জাল শায়েখের সমস্ত মুরিদানকে ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি, বেনামাজির হাতে জবাইকৃত পশুর মাংস খাওয়া যাবে না এই মর্মে একটি জাল হাদিস দিবেন, এবং বেধর্মীদের হাতে জবাইকৃত পশুর মাংস খাওয়া যাবে এই মর্মে একটি সহিহ হাদিস জাল হাদিস দিয়ে প্রমাণ করুন। কমেন্টে এসে দালালি করার চেষ্টা করবেন না। দালালি করতে হলে সহিহ হাদিস দিয়ে দালালি করবেন, কেননা আপনারা সহিহ হাদিসের দাবিদার। এই জাল সালাফিদের মুখোশ উন্মোচন করার জন্য ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করবেন।